নমস্কার বন্ধুরা, আমি দিশা। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। তো আজকেও আরেকটি রান্না নিয়ে চলে এলাম। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব আলু বেগুন ডালের বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। তো আমি তো মাছগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো আর দেখালাম না। তো আর এখানে দেখুন আমি আলু আর বেগুনটাকে কেটে নিচ্ছি। খুব বেশি সবজি দেব না, এখানে একটা আলু আর একটা বেগুন কেটে নিলাম। এখন একটা মশলা তৈরি করে নেব। এখানে মিক্সিতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে, দিয়েছি এখানে 4-5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর 3-4 টুকরো আদা। এটাকে একটু পেস্ট করে নিয়েছি। আর এখন এই যে মাছগুলোতে একটু নুন হলুদ আর একটু সর্ষের তেল মেখে নিলাম। অনেক সময় মাছ তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু খুব ফাটে, তো একটু সর্ষের তেল মেখে নিলে কিন্তু একটু কম ফাটবে। একদম ফাটবে না বলবো না, কিন্তু তুলনায় কিন্তু অনেকটাই কম ফাটে। তো দেখুন এখন কড়াতে তেল দিয়ে তেলটা কিন্তু গরম করে নিয়েছি। নিয়ে এখন এই যে মাছগুলো আমি এক এক করে সব দিয়ে দিলাম। দিয়ে এখন দুপাশ কিন্তু উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নেব। এই বাটা মাছের ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো হয়। খুব বেশি কিন্তু এটা মশলা লাগে না, অল্প মশলা দিয়েই রান্নাটা হয়। আর এই গরমে তো খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে ডালের বড়িগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। নিয়ে এখন এই যে আলু বেগুনগুলোকেও কিন্তু একটু ভেজে নেব। আর বেগুন কিন্তু ঝোলের মধ্যে আমি আগে থেকেই দেব না, আর বেগুন তো ভাজার সময়ই একদম সেদ্ধ হয়ে যাবে। ভাজা হয়ে গেলেই কিন্তু বেগুনও সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য এই যে আলু বেগুনগুলো ভেজে তুলে নিলাম। এখন আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। আর এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষানোর পর এখন স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম, কারণ একটাই, অনেক সময় আলু কিন্তু কিছু কিছু আলু থাকে সেদ্ধ হতে চায় না। সেই জন্য মশলার সাথে এভাবে কষিয়ে নিলে কিন্তু আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো মশলার সাথে আলু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এখন আমি এই যে ডালের বড়ি মাছ সব কিছু দিয়ে দিলাম এখানে। দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। এভাবে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন আমি এখানে এই যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন কিন্তু ঝোলে আগে থেকে দিলে একদমই গলে যাবে, বেগুনের কোনো স্বাদ পাওয়া যাবে না। সেই জন্য আমি ভেজে রাখা বেগুনগুলো পরেই দিলাম। বেগুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন নামানোর আগে 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনেপাতা কুচি দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু ঢেলে নেব। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।